রাঁচি রোডে তার একটা খুব বড় চামচের দোকান আছে, ওই চামচ দোকানে গেলে চামচ কিনলেই বিজেপির নেতা হওয়া যায়। এই মুহূর্তের বড় খবর, বলরামপুরে বিজেপির অন্তর্কলহে নতুন মোড়। নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরই এবার তা প্রত্যাহার করলেন বিকাশ গোপ। সাংবাদিক সম্মেলনে গুরুকে সামনে নিয়ে বসে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। আগে বিতর্কিত মন্তব্যে সরগরম হয়েছিল রাজনীতি, চামচ কিনলে প্রার্থী। এবার সেই প্রার্থী সরে দাঁড়ালেন। কেন এই ইউটার্ন? দলীয় চাপ না অন্য সমঝোতা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। বলরামপুরের ভোটের অঙ্কে এই সিদ্ধান্তে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আমার যে প্রার্থীপদ, নির্দল প্রার্থীপদ ছিল, সেটা উইথড্র করেছি পুরুলিয়া গিয়ে। তার আগে আমাদের পুরুলিয়া থেকে বেশ কিছু নেতৃত্ব এসেছিলেন, তাদের সাথে আলোচনা করা হয়েছে। আমাদের যে এখানকার যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমাদের আলোচনা করে ফাইনাল একটা ডিসিশন নিয়েছি যে আমরা আমাদের যে নির্দল প্রার্থী দিয়েছিলাম সেটা উইথড্র করে নিয়েছি। বিশেষ করে আমাদের গুরুর আদেশ ছিল, সেটা পালন করেছি। বাকি আমাদের গুরু বলবেন। একটা হঠাৎ করে আমরা শুনলাম যে একজন ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে, নাম ঘোষণা হয়ে গেছে। এটাতে আমরা সবাই মর্মাহত আছি। মর্মাহত এই জন্যই যে আমাদের এখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট আছেন, ছিলেন, আর যার এখানে সাংগঠনিক কোনো কাজকর্ম নাই, তো সেখানে একজনকে প্রার্থী করা হয়েছে। খুব স্বাভাবিক কারণেই এই আমাদের যারা বিজেপির মূল সংগঠক, যারা ফাউন্ডার মেম্বার, তাদের সাথে কোনো একটা প্রাক আলোচনা, পরামর্শ, বৈঠক, একটা হাসি মুখে একটা মত বিনিময় ইত্যাদি নাথিং, কোনো কিছু না করে এখানে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে। এখানে শুধু আমি নয়, এখানে একটা বিশাল অংশের মানুষ এতে যার পর নয় মনক্ষুণ্ণ হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই আমাদের অতি বিশ্বাসভাজন, আমার স্নেহভাজন এবং হিন্দুত্বের একটি কট্টর হিন্দুত্বের কট্টর বিশ্বাসী, কট্টর ছেলে আমাদের বিকাশ গোপ। হ্যাঁ, সুশিক্ষিত, মার্জিত, নম্র, মৃদুভাষী এবং আমাদের অনুগত, আমাদের আপামর সবার অনুগত। এটা আমার নয় যে আমার অনুগত। তা সেই ধরনের আমাদের বিকাশ গোপ, এটা বন্ধ করতে বলো না। বিকাশ গোপ কালীতলাতে বাড়ি। বিকাশ গোপ সে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্দল থেকে তার মনোনয়নপত্র জমা দেয়। তারপরে এই ঘটনা হয়েছে। এরপরে যখন খবরাখবর হয়ে গেছে, তখন জেলা কমিটির অনুরোধে আবার অনুরোধ করা হয় এই বিষয়টাকে কেন্দ্র করে, যে উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তা আমাদের যেটুকু বলার আমরা বলেছি, এটা আমাদের প্রতিবাদের কথা আমরা বলেছি। আমাদের প্রতিবাদের মূল সুরটা কিন্তু বিজেপির বিরুদ্ধে আদৌ নয়, এখনো না, আগেও ছিল না, আর বোধহয় ভবিষ্যতেও কখনোই থাকবে না। বিজেপির বিরুদ্ধে নয়, কিন্তু এখানে এই জেলাতে, আমার জেলা বিজেপিতে যে একনায়কতন্ত্র, সিদ্ধান্ত ইত্যাদি মর্জি মতো কাজ হচ্ছে, আমাদের এটা হচ্ছে নৈতিক প্রতিবাদ। এই নৈতিক প্রতিবাদের জন্যই আমাদের বিকাশ দাঁড়িয়েছিল। বিকাশ সব দিক থেকে যোগ্য, সব দিক থেকে যোগ্য। যে কোনো অ্যাঙ্গেলে আমরা আলোচনা করব, সেই দিক সব দিক থেকে যোগ্য। কিন্তু এত যোগ্যতা থাকা সত্ত্বেও, এত ভালোবাসা থাকা সত্ত্বেও, আমরা বৃহত্তর স্বার্থের কথা, পশ্চিমবঙ্গের কথা ভেবে, আজ পশ্চিমবঙ্গের যে বাতাবরণে আমরা বাস করছি, এই বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমরা বিকাশকে অনুরোধ করলাম যে উইথড্র করে নেওয়ার জন্যে। বলা মাত্রই বিকাশের কোনো অ্যাগ্রেসিভ মুড তো অ্যাগ্রেসিভ মুড অন্য জায়গাতে আছে। যে দৃষ্টিভঙ্গি নিয়ে ও বড় হয়েছে, যে দৃষ্টিভঙ্গি নিয়ে ও কাজ করে, সেই দৃষ্টিভঙ্গিটা, সেই জন্য ও সে দাঁড়িয়েছিল। এবং আমরা বলাতেই সে গতকাল তার মনোনয়ন প্রার্থীপদটা প্রত্যাহার করেছে।